আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত। শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, এরপর বিস্তারিত। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বিনিময় চুক্তির দাবি করছে খবর আল জাজিরার। এরপর জানাবো ইসরায়েলের ২৪ ঘণ্টা ১৩৫ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে ১৩০টি রকেট ও ৫টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে। হিজবুল্লাহর এক বিবৃতির বরাতে আল জাজিরা জানিয়েছে, শনিবার সকাল থেকে দখলকৃত ভূখণ্ডে ১৩০টি রকেট এবং ৫টি ড্রোন নিক্ষেপের খবর পাওয়া গেছে। এদিকে শেষ সময়ে জেলেনস্কিকে খেপিয়ে দিলেন বাইডেন। নিজের ক্ষমতার শেষ সময়ে এসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যেন উস্কে দিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভিতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে ইরানের নেতা খামেনির কোমায় থাকার গুঞ্জন। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোমায় রয়েছেন। উত্তরসূরি হিসেবে তিনি তার ছেলে মোজতবা খামেনিকে মনোনীত করেছেন, এমন গুঞ্জনের মধ্যে রোববার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার একটি পোস্ট করেছেন খামেনি। এবং সর্বশেষ জানাবো শতাধিক বিদেশিকে মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব। বিচারিক প্রক্রিয়ায় বিশ্বের যেসব দেশের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার মধ্যে অন্যতম সৌদি আরব। দেশটির কঠোর আইনে প্রায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। চলতি বছরে তারা শতাধিক বিদেশি মৃত্যুদণ্ডকে কার্যকর করেছে। আজ এপির বরাতে মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এপির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ১০০ জনের বেশি বিদেশি নাগরিককে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি জানায়, মাদক চোরাচালানের অভিযোগে দোষী সাব্যস্ত হয় একজন ইয়েমেনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এএফপির তথ্য অনুসারে এ নিয়ে ২০২৪ সালে পর্যন্ত ১০১ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটকা ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বিনিময় চুক্তির দাবি করেছে খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, কয়েক ডজন বিক্ষোভকারী মাটিতে বসে ভবনের প্রবেশ পথ বন্ধ করে রেখেছে। সেই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চল শহর বেইত লাহিয়াতে রোববার ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দখলদার বাহিনী জানত যে এই ভবনগুলোতে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, মূলত নারী ও শিশুরা অবস্থান করছেন, যারা তাদের নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে। গাজার মেডিকেল সূত্র জানায়, রোববার বেইত লাহিয়ার প্রজেক্ট এলাকায় একটি ৫তলা ভবন লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালাইতে প্রায় ৫০ জন নিহত এবং আরও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। প্রসঙ্গত, ইসরায়েলের হামলায় পর্যন্ত ৪৩,৮৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর লেবাননে নিহত হয়েছে প্রায় ৩,৫০০ মানুষ। দখলদার ইসরায়েলি বাহিনী এই হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি। তারা নতুন
নতুন করে বিভিন্ন ইসলামিক দেশগুলোর জায়গা দখলে ব্যস্ত হয়ে পড়েছে। তারা মুসলিমদের নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে, আর এর পিছনে ইন্ধন দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর প্রেসিডেন্ট জো বাইডেন এবং বর্তমান নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা উভয় মুসলিমদের জন্য শত্রু। ইসরায়েলের ২৪ ঘণ্টায় ১৩৫ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে ১৩০টি রকেট ও ৫টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে। হিজবুল্লাহর বিবৃতির বরাতে আল জাজিরা জানিয়েছে, শনিবার সকাল থেকে উত্তরের দখলকৃত ভূখণ্ডে ১৩০টি রকেট ও ৫টি ড্রোন নিক্ষেপ করা হয়। ইসরায়েলি মিডিয়ার নিউজে বলা হয়েছে, লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আকরা শহরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্তত ৬ জন আহত হয়েছে। এদিকে হাইফার বিস্ফোরণে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে, ফলে শহরের কিছু অংশ এখনও অন্ধকারে ডুবে আছে। ইসরায়েলি চ্যানেল ১৪ জানিয়েছে, এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন এবং যানবাহনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা শামা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে, যার ফলে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায়। এছাড়াও হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে আল আব্বাদ নামক স্থানে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা অঞ্চলে যুদ্ধ শুরু করে। এরপর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলি অঞ্চলগুলোতে একের পর এক হামলা চালাতে থাকে। পাল্টা হিসেবে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে এ পর্যন্ত ৩,৪৫২ জন লেবানিজ নিহত এবং ১৪,৬৬৪ জন আহত হয়েছে। শেষ সময় জেলেনস্কিকে খেপিয়ে দিলেন বাইডেন। নিজের ক্ষমতার শেষ সময়ে সে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যেন উস্কে দিলেন বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন বাইডেন প্রশাসন। সোমবার ১৮ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩ বছর ধরে এ যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেয়নি বাইডেন, কিন্তু ক্ষমতার শেষ সময়ে এসে অনুমতি দিলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার ভেতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হবে। তবে হোয়াইট হাউস এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের ২ মাস আগে ইউক্রেনকে সেই অনুমতি দিল বাইডেন প্রশাসন। এদিকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়া সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া। এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো। যদিও ট্রাম্প বলছে, তার প্রথম কাজ হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করা। ইরানের নেতা খামেনির কোমায় থাকার গুঞ্জন। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদন দাবি করছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোমায় রয়েছেন। উত্তরসূরি হিসেবে তিনি তার ছেলে মোস্তফা খামেনিকে মনোনীত করেছেন। এমন গুঞ্জনের মধ্যে রোববার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছে একটি পোস্ট করেছেন খামেনি। নিউ ইয়র্ক টাইমস গত অক্টোবরে খামেনিকে গুরুতর অসুস্থ বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর বেশ কিছু মিডিয়া সম্প্রতি দাবি করেছে ৮৫ বছর বয়সী খামেনি বর্তমানে কোমায় রয়েছেন, যে কারণে তিনি ৫৫ বছর বয়সী ছেলে মোস্তফা খামেনিকে একটি গোপন বৈঠকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। এমন গুঞ্জন যখন ডালপালা মেলতে শুরু করে, তখন এক্সে খামেনির একটি পোস্ট দিয়েছে, যেখানে লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোস্তফা খামেনির সঙ্গে তার অফিসে কথা বলতে দেখা গেছে, যার ক্যাপশনে তিনি লিখেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি আজ দুপুরে লেবাননে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রবীণ রাষ্ট্রদূত জনাব মোস্তফা খামেনির সাথে তার প্রতিদিনের বৈঠকের ফাঁকে দেখা করতে বলেছেন। এর আগে গত সেপ্টেম্বরে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে ব্যবহৃত পেজার এবং ওয়াকিটকি দিয়ে বিস্ফোরণে আহত প্রায় ৩,০০০ জনের মধ্যে আমানি ছিলেন। সেই হামলা অন্তত ৩৯ জন নিহত হয়। সেই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান এবং হিজবুল্লাহ। এদিকে গত মাসে ইসরায়েলের ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যা নিয়ে গত ৫ অক্টোবর বক্তৃতায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন এবং লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তিনি। ইসরায়েল আর বেশি দিন টিকবে না, সেই সঙ্গে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলাকে জনসেবা হিসেবে ন্যায্যতা দেন খামেনি।